31 ডিসেম্বরে আমরা মালদ্বীপে গিয়েছিলাম। এই তো মালে এয়ারপোর্টে এসেছি দীর্ঘ 4 ঘন্টার যাত্রা করার পর। এখান থেকে আমরা স্পিড বোর্ডে করে আমরা মাহফুজা আইল্যান্ডে গিয়েছি। মাহফুজা আইল্যান্ডে থেকে পাখির সাথে আমার পরিচয় হয়। পরদিন সকালে আমরা পায়চারি করছিলাম, ভালোই লাগছিল। সমুদ্রের পাশে আমরা হোটেলে উঠেছি, একটু আমি ছবি তুলেছি। তারপর মাহফুজের সামনে গিয়েও ছবি তুলেছি। তারপর মাহফুজ আইল্যান্ড বিখ্যাত, আর এখানে আমরা বিকিনি বিচে গিয়েছি। আর এই জায়গায় আমরা ধ্যান করেছিলাম। দেখেন বিকিনি বিচটা, দেখেছেন? আমরা মজাই নিচ্ছিলাম বিকিনি বিচে ওদের দেখে। এই তো হাঁটাহাঁটি করলাম। এই তো রাতের বেলা 31st নাইটে উদযাপন করছিল, তাই এটার ভিডিওটা না করে আমি পারলাম না। খুব সুন্দর লাগছিল, এত কাছ থেকে ভিডিও করবো ভাবতে পারিনি। আবার পরদিন সকালে আমার বন্ধুর কাছে চলে গেলাম। তারপর এখান থেকে আমরা স্পিড বোর্ডে করে আমরা মালয় সিটিটা দেখবো, মানে মালয়ের রাজধানীটা দেখবো। তারপর দীর্ঘ 15-20 মিনিট পর আমরা পৌঁছে গেলাম মালয় সিটিতে। এটা কবুতর চত্বর। 15 মিনিটে মালয় সিটি দেখা শেষ। অনেক ছোট। এই কবুতর চত্বরে বসেছিলাম, তার পাশে মসজিদ ছিল। এখান থেকে আমরা রিসোর্টে গেলাম। এই রিসোর্টে আমার দাঁড়ানো, দেখেন রিসোর্টের সানসিয়াম অলিভেরি রিসোর্টটা খুব সুন্দর। আমরা এখানে গেলাম, এখানে একদিন থাকবো আমরা। দেখেন সিনারিটা কত সুন্দর। যে এটা এডিট ভিডিও না, এমনি সামনাসামনি আরও অনেক সুন্দর। একটু আমার দেখেন, কয়েকটা ছবি দেখলে বুঝবেন। দেখেন, এগুলো তো আগে এমনি বসে দেখতাম। এই পিছের রুমটায় আমরা ছিলাম। আর এখানে নিচে ফিশ আছে, একটু পর আপনার ফিশগুলো দেখবেন। দেখেন ফিশগুলো অনেক ছোট ছোট মাছ। এগুলো কি মাছ বলতে পারতেছি না। তারপরে এখানে একটু নেমেছিলাম, আবার ওই বেঞ্চটায় আমরা বসেও ছিলাম। খুব ভালো লাগছিল। সুইমিং পুলে গোসলও করেছিলাম। এই থাকে এসেও বসছিলাম, ভালো লাগছিল। আর এখানে অলিভেরিতে ছবি তোলা দুইভাবে, সামনে পিছে, খুব অসাধারণ দৃশ্য। এই জায়গায় এসে আমরা লাঞ্চ করেছিলাম। বাংলাদেশি শেফই ছিল, এই জন্য খাবারের সমস্যা হয়নি। ভিডিওতে ভালো লাগতেছে না, বাট এটা সামনে সামনে অনেক সুন্দর ছিল। একটু পর ছবি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর ছিল। দেখেন, ছবি দেখলে বুঝবেন। আর ওই সাইডে একটা বাম পাশের ঘরটায় আমরা খেয়েছিলাম আর কি। খাবার খুব ভালোই ছিল। মানে এখানে আবার যদি আসা যায় ভালো লাগবে আর কি। এটা অনেক আগের ট্রিপ আর কি, তাই শেয়ার করলাম। দেখেন এইখানে ছবিটা, দেখেন কত সুন্দর একটা জায়গা। এই তো যাওয়ার আগে এখানে একটা তুলে নিলাম। তারপর এখান থেকে আমরা আবার রওনা দিলে এখন হুলমালিতে আরও একদিন থাকবো। হুলমালিতেও আমাদের আধা ঘন্টায় ঘোরা শেষ। এটা আর্টিফিশিয়াল আইল্যান্ড, এইগুলো পার্ক। এটা সুন্দর মসজিদ একমাত্র মনে হলো। পুরো আমরা হাঁটতে পুরো হুলমালিটাই কভার করে ফেলছি। দেখেন আমরা ঘুরতেছি রাস্তাঘাটে, আমরা কনফিউজ ছিল তারপর করে যাবো। এখান থেকে আমরা সি বিচের পাড়ে আমাদের হোটেলের সাথে চলে আসলাম। এই দিন থেকে পরদিন আমরা সকালে এয়ারপোর্টে চলে আসলাম। এয়ারপোর্টে দাঁড়ানো আমাদের ছবিগুলো দেখেন।